জুলাই আগস্ট মাসের বিভিন্ন ঘটনা প্রবাহ যুক্ত হচ্ছে শিক্ষা কারিকুলামে। একই সাথে আগামী শিক্ষাবর্ষে কো কারিকুলাম হিসেবেও শ্রেণীকক্ষের বাইরে থাকবে জুলাই আগস্ট মাসকে নিয়ে নানা কার্যক্রম। বিশেষ করে গত চলতি শিক্ষাবর্ষের শেষ 6 মাস শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের বাইরে নানা কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের পড়ালেখায় বেশ ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে জানুয়ারি মাস থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলাম কার্যক্রম জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ঢাকা সহ সারা দেশে শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা সমাবেশে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্ষতি এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ কারণেই এই নতুন পদক্ষেপ নিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে। সংশ্লিষ্টরা জানান, গত জুলাই মাস থেকে বিভিন্ন দাবি ও ইস্যুতে রাজপথে সরব শিক্ষার্থীরা। বিশেষ করে মধ্য জুলাই থেকে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত রাজপথ রঞ্জিত হয়েছে শিক্ষার্থী ও নিরীহ জনতার রক্তে। অবশেষে 5 জুলাই দুপুরের পর ছাত্র জনতার বহু জীবন ও রক্তের বিনিময়ে দীর্ঘ 1.5 যুগ পর বন্দিদশা থেকে মুক্ত হয়েছে পুরো বাংলাদেশ। কিন্তু তারপরেও প্রকৃত অর্থে দেশে এখনো স্বস্তি ফেরেনি। পতিত আওয়ামী লীগের দোসর ও সুবিধাভোগীরা নানাভাবে দেশ অস্থিতিশীল করতে একের পর এক পাঁয়তারা করছে। নামে বেনামে কিংবা অহেতুক নানা ইস্যু তৈরি করে দাবি আদায়ের নামে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। আর এসব ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্ররা এখনো রাজপথে সরব উপস্থিত থেকে ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করছে। কিন্তু এভাবে শিক্ষার্থীদের রাজপথে আর যাতে থাকতে না হয়, সেজন্য তাদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে কো কারিকুলামের মাধ্যমে অর্থাৎ পাঠ ও শিখন কাজের বাইরেও জুলাই আগস্টের নানা স্মৃতি নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করা হবে তাদের। এমনকি শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও এই কো কারিকুলাম কাজে সম্পৃক্ত করার চিন্তা করা হচ্ছে। সূত্র জানায়, গত কয়েক মাস থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষা সংশ্লেষবিহীন বিভিন্ন ইস্যুতে আয়োজিত সভা সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করছে। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এ ধরনের অনাহুত কার্যক্রম শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে নানা উৎকণ্ঠা ও উদ্বেগ সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষার্থীদের শিক্ষামুখী শ্রেণীকক্ষমুখী রাখা এবং বিভিন্ন ধরনের কো কারিকুলার কার্যক্রমে ব্যাপকভাবে সম্পৃক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন সবাই। এজন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অভিভাবকদের সম্পৃক্ত করে শ্রেণী কার্যক্রম ও কো কারিকুলাম কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। কো কারিকুলাম কার্যক্রমে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়ে বেশ কিছু উদাহরণও দেখানো হয়েছে। যেমন এসবের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া 2024-এর জুলাইকে স্মৃতি হিসাবে ধরে রাখতে বিজয়ের 36 জুলাই ভিত্তিক গ্রাফিতি অঙ্কন, নির্বাচিত গ্রাফিতি নিয়ে সফট অ্যালবাম তৈরি, শ্রেষ্ঠ গ্রাফিতিকে পুরস্কার দেয়া, ক্রান্তিকালে তারুণ্য দুর্জয় ভিত্তিক থিম সং তৈরি ও শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশন, সফট অ্যালবাম তৈরি। শ্রেষ্ঠ থিম সংকে পুরস্কার দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হবে। এসব বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ডক্টর ABM রিয়াজুল হাসান নয়াদিগন্তকে বলেন, গত কয়েক মাসে শিক্ষার্থীদের অনেকটা সময় রাজপথেই কাটাতে হয়েছে। এখন তাদেরকে শ্রেণীকক্ষে ফেরাতে চাই। আবার তারা যেন বিজয় এবং স্মৃতিময় জুলাই আগস্টকে ভুলে না যায়, সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। সেই বিবেচনা থেকেই আমরা কারিকুলামে 2024-এর জুলাই আগস্টের ঘটনা প্রবাহ কারিকুলামে যুক্ত করছি। একই সাথে শ্রেণী শিক্ষা কার্যক্রমের বাইরেও যাতে শিক্ষার্থী এবং অভিভাবকদের সমন্বয়ে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বাড়ানো যায়, সেই উদ্যোগও নেওয়া হচ্ছে।